মহারাজের কাছে গেছে, গুরু মহারাজের কাছে গেছে। তো গুরু মহারাজ কি বলেছে আমি শুনলাম। তা আমি শোনার পর বললাম যে একটা বুদ্ধি আছে, আপনার সহজ উপায় হলো এই ভাষাটাকে ছেড়ে দিন। প্রথম কথা হলো ভাষাটাকে ছেড়ে দিন, এই ভাষাটা থাকবেন না। তারপরে নতুন বাসায় গেল, মেয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, নতুন বাসায় গেল। তাই বললাম প্রত্যেকটা রুমে ঠাকুর মা স্বামীজি না হলে ঠাকুরের ছবি টানিয়ে দেন প্রত্যেকটা রুমে, দেখবেন আপনার এই সমস্যা থাকবে না। আগে প্রতিদিন আসতো, শুনবেন বিপদের কথাটা, প্রতিদিন আশ্রমে আসতো, ব্যাংকে চাকরি করার পর অফিস থেকে ঘুরে গিয়ে আবার আশ্রমে আসতো। যখন এই অবস্থাটা কেটে গেল তখন আর আশ্রমে আসে না। যাই হোক, আমরা তাকে স্মরণ করলে তার বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন, এটা তো আমরা চাই, সবাই চাই। আর ভগবান কখন মানুষকে মানে দেখা দেয়, যখন মানুষ আকুল মানে বেকুল হয়ে প্রার্থনা করে। শ্রীরামকৃষ্ণদেব এই দক্ষিণেশ্বরে বেকুলতা সহে প্রথম মায়ের দর্শন লাভ করেন। কোন মা? ভবতারিণী মা কালী। এই রামকৃষ্ণই মা কালী, এই রামকৃষ্ণই মা শারদা। আপনারা এই যে ছবিগুলো দেখছেন, আপনারা এই ছবির মধ্যেই জগদ্ধাত্রী খুঁজে পাবেন, এই ছবির মধ্যেই মা দুর্গাকে পাবেন, এই ছবির মধ্যেই লক্ষ্মীকে পাবেন, এই ছবির মধ্যেই কালীকে পাবেন, সরস্বতীকে পাবেন। আরও যত দেবী রয়েছেন সব দেবী তাদের ভিতরেই রয়েছেন। এই জন্য রামকৃষ্ণ এমন একটা প্রণাম মন্ত্র, স্বামী বিবেকানন্দ নবগোপাল বাবুর বাড়িতে যখন প্রথম পূজা করেন তখন সেই আসনে বসে, পূজার আসনে বসে এই মন্ত্রটি রচনা করেছেন। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অবতার বরিষ্ঠায় সর্বদেবদেবী স্বরূপ। এই জন্য আমরা দীক্ষা যখন নিতে যাই আমরা জিজ্ঞাসা করি যে এই প্রণাম মন্ত্রটা ভালো করে পড়েন। এই প্রণাম মন্ত্রের মধ্যে অনেকেই তো আছে বিভিন্ন সম্প্রদায় থেকে শুনে আসে যে আমি কোন মন্ত্রে দীক্ষা নিব, রামকৃষ্ণ মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে না। বললাম যে আগে প্রণাম মন্ত্রটা পড়ুন। প্রণাম মন্ত্রের মধ্যে উল্লেখ করা আছে, স্বামীজি বলে দিয়েছেন যে সর্বদেবদেবী স্বরূপ। রামকৃষ্ণদেব একটা রূপ নয়, যে কোনো মূর্তিতে আপনি রামকৃষ্ণকে চিন্তা করতে পারেন, সেখানেই প্রকটিত হবে। মা শারদাকে এই যে আমরা দুর্গা কালী কত আমরা পূজা করি, দেবদেবীর পূজা করি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমস্ত নমো নমঃ। এই যে মন্ত্রগুলো রয়েছে চণ্ডীতে, চণ্ডীতে কবে হয়েছে? আর মা শারদা তো সেদিন এসেছেন, রামকৃষ্ণদেব তো সেদিন এসেছেন, কিন্তু একই জিনিস বারবার আসেন। ঈশ্বর এক। আমরা প্রশ্ন করে থাকি ঈশ্বর কয়জন? ঈশ্বর একজন। তিনি দ্বিধা বিভক্ত হয়েছেন, তিনি ৩৩ কোটি দেবতা হয়ে আছেন। এই জন্য দুর্গা পূজা, এই যে মহা শারদীয় পূজা হয়েছে, সেখানে ৩৩ কোটি দেবতার পূজা হয়। মা কালীকে আমরা পূজা করছি, সেখানে ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ ফলদান করছেন মা কালী। আমরা যেন মা কালী খালি মনে করি না উনি রক্ত খায়, মুন্ড ধরে আছেন। মুন্ড কার ধরেছেন? তার সাধকের মুন্ড ধরে আছেন। আমরা এই যে দেখবেন গায়ের মধ্যে ৫০ বর্ণ দিয়ে মালা তৈরি আছে, মুন্ড মালা মা কালী ধারণ করেছে। এটা কি আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটি জায়গাতে একটা মন্ত্র আছে। ৫০ বর্ণ দিয়ে এই মালাগুলো তৈরি করা হয়। সাধকের তিনি কানের মধ্যে দেখবেন ছোট মূর্তি করা থাকে, কানের মধ্যে দেওয়া থাকে, সেগুলো বহন করে তিনি সাধককে নিয়ে যায়। মুন্ড মানে কাছে, তার কাছে থেকে কাছে যিনি, তাকে তিনি মুন্ড ধরে আছেন। তো এই যে এক একটা মূর্তি আবির্ভূত এক এক সময় আমরা তার আরাধনা করি, আমরা কৃতার্থ লাভ করি। এই রামকৃষ্ণদেব সদাই জাগৃত রয়েছেন। যে কোথায় দিবান্বিতা কালী পূজা হবে, কোথায় শারদীয় দুর্গা পূজা হবে ১ বছর পর, আর রামকৃষ্ণদেবকে নিত্য পূজা করছেন বাড়িতে। আপনি জানবেন যে মহা ঈশ্বর আমার বাড়িতে রয়েছেন। প্রতিদিন যদি আপনি কিছু না পারেন, বাড়িতে ৩টা ছবির মধ্যে একটু মুছবেন, একটা ফুল যদি পারেন দিবেন, চন্দন দিয়ে সম্ভব হলে দিবেন, নাহলে প্রার্থনা করবেন। প্রার্থনার উপরে কোনো ফল নেই,
মা শারদা নিজে যতদিন ছিলেন সুস্থ শরীরে ঠাকুরের পূজা করতেন। তা আপনারা এটা মনে রাখবেন, সদা জাগ্রত হইয়াছেন এই দেবতা। আপনার বাড়ির অমঙ্গলের আমরা চিন্তা করি, মঙ্গল দেওয়ার জন্য তিনি বসে আছেন। মা শারদা, স্বামী বিবেকানন্দ। আর এই বাচ্চাদেরকে এদের নামগুলো শোনাবেন। যেমন এই যে একজন বাচ্চার মা বাচ্চাটাকে ধরে আছেন। 150তম স্বামীজির আবির্ভাব পালিত হয়েছিল, 150তম বেলুর মঠে। তখন একজন ভক্ত সুস্মিতা ঘোষ, তিনি একটা লিখেছেন যে একটা বাড়িতে ঢুকছেন, তখন আমাদের ঠাকুরমা দিদিমা থাকে না, ছোট বাচ্চাকে পায়ের মধ্যে দিয়ে তেল মর্দন করছেন। শীতের দিন, এই যে ডিসেম্বর জানুয়ারি এই সময়টা গ্রামে গঞ্জে আমাদেরও করেছে, দিদিমা ঠাকুরমা মা এদেরকে করেছে। মানে গ্রামে গঞ্জে এটা বেশিরভাগ দৃশ্য দেখা যায়। তেল মর্দন করছে, সরিষার তেল সারা শরীরে মাখিয়ে দিচ্ছেন। তখন সুস্মিতা ঘোষ লেখক তিনি দেখছেন এটা, তখন জিজ্ঞাসা করছে যে দিদিমা তুমি কি করছো? বলছে আমার তো দেবার কিছু নেই, আমি এই বাচ্চাটির মাধ্যমে যখন সরিষার তেল মাখিয়ে দিচ্ছে আর বলছে জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ, এই গানটি করছে। এই বাচ্চাটির জীবনে পরবর্তীতে দেখা গেল যে সে বেলুর মঠে সন্ন্যাসী হয়েছে। তো বাচ্চাটি মানে যিনি দিদিমা লিখতে মানে বলছেন, সে বলছে আমার তো দেবার কিছু নেই, কিন্তু কি দিয়ে গেলে দেখেন, এই জয় বিবেকানন্দ করতে করতে শুনতে শুনতে বাচ্চাটির ভিতরে হৃদয় স্পন্দন হয়ে গেছে। জয় বিবেকানন্দটাকে বেলুর মঠে পরবর্তীতে তার সেই জীবন উৎসর্গ করেছে। আপনারা যারা রয়েছেন, আপনাদের এই বাচ্চাদের, শিশুদের নিজের জীবনের একটু আদর্শ ওদেরকে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার এই পরিবারের মধ্যে একটা ছেলেই যথেষ্ট। এই এলাকার মধ্যে একটা ছেলে যদি সাধু হয়ে যায়, দেখবে জীবনের মূল ফিরে যাবে। আর জীবনের সার্থকতা তখনই আসবে যখন এই মনুষ্য জীবনের গতি ঈশ্বরকে ভালোবাসা হয়, ঈশ্বরকে চিন্তা করে জীবন সার্থকতায় আনতে পারি, আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারবো, তখনই, এর আগে নয়। এই জন্যই রামকৃষ্ণদেব বলছেন এই কথাটি মনে রাখতে হবে। যে আমরা যারা উপস্থিত রয়েছি আজকে, কথাটি যদি আমরা মনে রাখি, যে কি কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কে রামকৃষ্ণদেব কি কথাটি বলেছেন। অনেক দেবতাই রয়েছেন, আমাদের আশেপাশে অনেক দেবতা রয়েছেন, কিন্তু রামকৃষ্ণদেব এবারে এসে মানুষকে সচেতন করার জন্য এই যে কাশীপুর উদ্যানে 1 জানুয়ারি 1886 সালের উনি সবার সম্মুখে বলে যে তোমাদের চৈতন্য হোক, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য যদি আমাদের এই বুদ্ধোদয় হয়, তাহলে আমাদের এই জীবন, এই মনুষ্য জীবন সার্থক করে তুলবে। আজকের এই কুশির কুলে আমরা এই অনুষ্ঠান করে শতদলের মাধ্যমে যে যারা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে, কথা বলার সুযোগ করে দিয়েছে, রামকৃষ্ণ মঠ মিশনকে ডেকেছে। আমরা সকলের জন্য প্রার্থনা করি। মায়ের তিথি পূজা সামনে, 173তম এই মায়ের তিথি পূজা হবে 11ই ডিসেম্বর, মায়ের তিথি পূজা। আপনারা ওই দিনে আপনাদের এখানে মন্দিরে ঠাকুরমা স্বামীজির যে যতটুকু পারেন নিজের মতো করে, যার যতটুকু সমর্থ আছে সেইটুক দিয়ে এখানে ভোগ দেবেন। আপনার বাড়িতে কি করছেন না করছেন না, এখানে এসে দিয়ে যাবেন। একটু ফল, একটু মিষ্টি, একটু লুচি, একটু সুজি নিজে তৈরি করে দিয়ে যাবেন। জানবেন ভগবানের উদ্দেশ্যে আমি দিয়ে যাচ্ছি। আগেই বলে রাখবেন আমি এতটা, পূজা তো সকালবেলা 10টা-11টার মধ্যে হবে, দিয়ে যাবেন। তাতে নিজের জীবন দেখবেন পরিবর্তন হয়ে যাবে। এই রামকৃষ্ণদেব, এটাই হলো সবচেয়ে অপার মহিমা। তিনি মানুষের এই কিঞ্চিত জিনিস দিয়ে মানুষকে তুষ্ট করে দিয়েছেন এবং মানুষের জীবনের গতি ফিরিয়ে দিয়েছেন। ঠাকুরমা স্বামীজি এই জন্য এসেছেন, সকলের জন্য এসেছেন, কোনো সম্প্রদায়ের জন্য না, কোনো ধর্মের জন্য না, সকল সম্প্রদায় সকল ধর্মের জন্য এসেছিলেন। এই জন্য
আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ সকলেই রামকৃষ্ণদেবের কাছে আসতে পারে এবং তাকে অনুধ্যান করতে পারে, তার সাথে সম্পৃক্ততা বাড়াতে পারে। আমাদের আজকের এই শুভ দিনে, শুভক্ষণে আমরা এই খুশির গুলে সকলের জন্য প্রার্থনা করি। মায়ের সেই কথাটি স্মরণ করে মা বলেছেন যে যারা এসেছে, যারা আসে নেই, যারা আসবে, সকলকে জানিয়ে দিও সকলের উপর রইল আমার আশীর্বাদ ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।